দেখুন অসাধারণ দৃশ্য, কিন্তু একেবারে পাহাড়ের গা বেয়ে কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে। তো দর্শক বন্ধুরা একটু সঙ্গে থাকবেন। এই যে দৃশ্যটা গাছের আড়ালে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আমরা আরও একটু পরিষ্কার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে আমাদেরকে এগিয়ে যেতে হবে আরও একটি ভালো জায়গায়। তো দর্শক বন্ধুরা একটু আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা এই মুহূর্তে কিন্তু ত্রিপুরা থেকে মেঘালয়ের পথে এগিয়ে যাচ্ছি। আর মেঘালয়ের পথে এগিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এই ধরনের অনেক দৃশ্য আপনারা দেখতে পারবেন। আর এই মুহূর্তে আমরা যে দৃশ্যটা ক্যামেরা বন্দি করেছি, এটা কিন্তু যে সোনাপুরের দৃশ্য। মেঘালয়ের যে সোনাপুর রয়েছে, মেঘালয় সোনাপুরে যে বিখ্যাত দুর্গা মন্দির রয়েছে, দুর্গা মন্দিরে যাওয়ার কিছুটা আগের দৃশ্য কিন্তু আমরা ধারণ করেছি। তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বৃষ্টি স্নাত দিনে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি মেঘালয়ের পথে। তো আরও একটু সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা যাচ্ছি সোনাপুরের যে দুর্গা মন্দির রয়েছে সেই দুর্গা মন্দিরে। আর সেই মন্দিরে থেকেই একটু আগে যে পাহাড়ের দৃশ্যটা আমরা আজকে দেখালাম, সেটা আরও একটু স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে দর্শক বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু এসে পৌঁছে গিয়েছি সোনাপুরে অবস্থিত পাহাড়ের গায়ে যে বিখ্যাত দুর্গা মন্দির রয়েছে। এই দুর্গা মন্দিরকে কিন্তু একেবারে জীবন্ত মায়ের মন্দির হিসাবে যারা গাড়ি চালকরা রয়েছেন বা এই রাস্তায় যারা সব সময় যাতায়াত করেন যে সকল যাত্রীরা রয়েছে, তাহলে তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি মেঘালয়ের পথে যে সোনাপুর যে দুর্গা মন্দিরের সামনে রয়েছে। তো সেই দৃশ্যটা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো একটু সঙ্গে থাকবেন আপনারা সবাই। দেখুন কিভাবে পাহাড়ের গা বেয়ে মেঘ ঘুরে বেড়াচ্ছে। এই অসাধারণ দৃশ্য কিন্তু এই যে মেঘ দেখুন একেবারে আকাশ থেকে নেমে এসে কিন্তু পাহাড়ের গায়ে আছড়ে পড়ছে। আর তার ঠিক উল্টো দিকটায় কিন্তু রয়েছে যে বিখ্যাত দুর্গা মন্দির। তো দর্শক বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না, এই যে উপর দিকে একেবারে পাহাড়, আর এই পাহাড়ের গায়ে কিন্তু একেবারে ঝুলন্ত অবস্থায় রয়েছে এই দুর্গা মন্দিরটি। আর দুর্গা মন্দিরের পাশাপাশি কিন্তু আরও ছোট ছোট অনেকগুলো মন্দির রয়েছে। আর এই মন্দিরকে কিন্তু একেবারে জ্যান্ত হিসাবে মানা হয়ে থাকে। দেখুন আবার আর ঠিক উল্টো দিকটার দৃশ্য একটু ক্যামেরা ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা সঙ্গে থাকবেন। আবার আমরা ফিরলাম এই যে মন্দিরের এই যে উপর দিকটায় যে পাথরটা রয়েছে আর নিচের দিকটায় মন্দিরের যে দৃশ্য, তা আমরা আপনাদেরকে একটু বিস্তারিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর ভেতরে যে এখানে দুর্গা মায়ের প্রতিমা রয়েছে তার দৃশ্যটা একটু দেখুন দর্শক বন্ধুরা। অ্যাকচুয়ালি কথিত রয়েছে এই রাস্তাটি যখন নির্মাণ হয়েছিল, এই যে সামনের দিকটায় যে রাস্তাটা রয়েছে সেটা কিন্তু একটা ব্রিজ। আর এই ব্রিজটা যখন নির্মাণ করা হচ্ছিল, কারণ এই পাহাড় কেটে এত এই একটা ব্রিজ নির্মাণ করা সম্ভব হচ্ছিল না, যে কারণে যারা এখানে নির্মাণ কাজে যুক্ত ছিলেন তারা এখানে ব্রিজ নির্মাণ করে এই রাস্তাটি এখানে সম্প্রসারণ করেছিলেন। আর রাস্তা সম্প্রসারণ করার সময়ে তারা যখন বারবার কাজে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, তখনই কিন্তু এই দুর্গা মন্দিরটি ওনারা নির্মাণ করেছিলেন।
আর এই দুর্গা মন্দিরটি নির্মাণ করার পরই কিন্তু তারা তাদের কাজ সম্প্রসারণ করতে পেরেছিলেন। তাহলে দর্শক বন্ধুরা, আমরা আজকের মতো এই ভিডিওটা শেষ করব এখানেই। আর পরবর্তী পর্বে আমরা এখান থেকেই কন্টিনিউ করব আমাদের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নেব এখান থেকেই।